আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি মাওলানা ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান, ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আপনারা জানেন যে প্রতি শুক্রবার ঠিক এই সময় আমরা পৌঁছে যাই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যা জীবন ঘনিষ্ঠ ইসলামিক বিষয়ে এবং প্রয়োজনীয় ও সমসাময়িক। আমরা জানি ইসলামে হালাল উপার্জন কতটা গুরুত্বপূর্ণ, এবং হালাল উপার্জনের সাথে কিন্তু ইবাদতের সম্পর্ক রয়েছে, ইবাদতের সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক রয়েছে। অতএব আজ আলোচনা করতে চাই ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব। এ সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের এই একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত ও সুনামধন্য আলেমদ্বীন। রয়েছেন আমাদের সাথে ডক্টর মাওলানা মোহাম্মদ মুর্শেদ আলম সালিহ, মুহাদ্দিস দুরবাটি, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ও খতিব গুলশান শাহজাদপুর জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই বিষয় অর্থাৎ ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব, এই বিষয় অথবা এই বিষয়ের বাইরে যে কোনো বিষয় যদি আপনি জানতে চান, যদি জানার থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। 81899259113938 818991 থেকে 19 পর্যন্ত। আসুন কথা বলি আজকের সম্মানীয় অতিথির সাথে। মোহতারাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি। যে বিষয়ে আজ আলোচনা করবো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সকল ক্ষেত্রে, যদি আমরা ব্যবসার ক্ষেত্রে ধরি সেখানে হালাল দরকার, চাকরির ক্ষেত্রে ধরি সেখানে হালাল দরকার, কারোর সাথে কোনো কমিউনিকেশন করা, বিবাহ সূত্র বন্ধন হওয়া, সমস্ত চুক্তিবদ্ধে যাওয়া, সকল কাজে কিন্তু হালাল উপার্জনটা খুবই জরুরি। তো আপনি বিস্তারিত আজ আলোচনা করবেন। শুরুতে হালাল বলতে আমরা কি বুঝি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুযোগ্য উপস্থাপক, সত্যি সময়ের দাবি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চয়ন করার কারণে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। সত্যি আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় হচ্ছে হালাল উপার্জন। কারণ হালাল শব্দের অর্থ হচ্ছে বৈধ, আর অবৈধকে হারাম বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখানে দেখুন মানব সকল বলেছে, এখানে শুধুমাত্র মুমিনদেরকে লক্ষ্য করে বলেন নাই। প্রত্যেকটি মানুষ বলতে যাদেরকে আমরা বুঝে থাকি, প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা যেই জাতেরই হও, যেই ধর্মেরই হও, তোমরা হালাল খাদ্য, বৈধ পন্থায় খাদ্য উপার্জন করো। এখানে দেখুন হালালান তাইয়্যিবা, হালালের পরে আবার তাইয়্যিব শব্দটি আবার সংযুক্ত করেছেন। মানে হালাল তো বৈধ, বৈধের পরে সেটা যাতে একেবারে সর্বোত্তম বৈধ পূত পবিত্র হয়ে থাকে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এরপর আল্লাহ তাআলা সংযুক্ত করে দিয়েছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। কারণ একটি বিষয় অবশ্যই আপনি জানেন যে যখন ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে, সে একেবারে মানে ইবলিস থেকে শুরু করে করে মুআল্লামুল মালাইকা পর্যন্ত হয়েছেন, অর্থাৎ সমস্ত ফেরেশতাদেরকে তিনি ট্রেনিং দিতেন, শিক্ষক হয়েছিলেন তার কর্মের মাধ্যমে। শুনবো এখান থেকে কি কারণে তিনি এটা হয়েছেন একজন দর্শকের ফোন নেওয়ার পর ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি জি শুনতে পাচ্ছি। জি প্রশ্ন করুন। জি জি শুনতে পাচ্ছি। জি প্রশ্ন করুন। জামাল থেকে বলছিলাম। জি বলুন। প্রশ্ন হলো যে আপনার যে আজকের হলো আপনার হালাল হারাম যে এটা আপনার ওই হালাল উপার্জন আপনার ওই ইনকাম ছাড়া এরপর আল্লাহ দোয়া আপনার দরবারে কবুল হয় না। আচ্ছা, এখন বর্তমানে যে সমাজে যে হালাল হারামের যে ঈদের চলতেছে, সে তো প্রায় তো দেখতেছি যে আসলে এটা মনে করেন যে সবাই তো আস্তে আস্তে হারামের দিকে যাচ্ছে বা হারামের সাথে মিশে যাচ্ছে, কোনোভাবেই আলাদা হওয়া যাচ্ছে না, এরকম কিছু? দর্শক
দর্শক আপনি শুনতে পাচ্ছেন কি? সম্ভবত আপনি যেটা জানতে চাইছেন ইনশাআল্লাহ আমরা এটাকে বুঝতে পেরেছি, সেটাই কিন্তু আমরা এখন আলোচনা করছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, থাকুন একুশের সাথেই। তো আমরা যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, জি, তো শয়তানের পদাঙ্কের কথা বলতে গিয়ে আমি বলছিলাম যে ইবলিস একসময় তার কর্মের কারণে সে মুআল্লামুল মালাইকা হয়েছেন, সমস্ত ফেরেশতাদের শিক্ষক হয়েছিলেন। তো দেখুন, শেষ যখন দেখলো যে আদম আলাইহিস সালামের সাথে যা তিনি নাটক ঘটিয়েছিলেন, সর্বশেষে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তাআলা বলেন উসজুদু লি আদম, তো আদমকে সিজদা করো, সে ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করেছেন ইবলিস ব্যতীত, কারণ সে বলছে খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিনাত তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে মাটি থেকে, ইম্পসিবল, এটা আমার জন্য সম্ভব না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সেই অহংকার করার কারণে, অস্বীকার কারণে সে কাফের হয়ে গেছে। যখন সে কাফের হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে সেই রহমতের চাদর তার থেকে নেমে গেল, সে তখন বলল আল্লাহ তুমি আমাকে কিছু শক্তি দিতে হবে। সে 3টি শক্তি চেয়ে এনেছিলেন। বলছেন যে সর্বপ্রথম বলছে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে, কিন্তু কোরআনের আয়াত, সূরা আরাফে বিভিন্ন আয়াতে রয়েছে। দ্বিতীয় নম্বর, সে বলছেন যে আমাকে যাতে এই সৃষ্টিজীব দেখতে না পায়, সে যা ইচ্ছা তাই করবে, যে কোনো আকৃতি ধারণ করবে, আল্লাহ তাআলা তা দিলেন। সর্বশেষ যে বিষয়টি আজকে আমাদের রিলেটিভ, সেটি হচ্ছে আমি খাবো আপনার, কিন্তু বিরোধিতাও করবো আপনার। অর্থাৎ আপনার রিজিক খাবো, আবার আপনারই বিরোধিতা করবো, শুধু আমি নয়, আমার যারা পদাঙ্ক অনুসরণ করবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। যেমনি ভাবে শয়তান আমার কাছ থেকে চেয়ে এনেছে, খাবে আমার, আর বিরোধিতাও করবে আমার, যেটাকে আমরা পরিভাষায় নিমুখ হারাম বলে থাকি, যে গুণগান গাবে আরেকজনের খেয়ে আমার। সেই জন্য শুনবো এখান থেকে একজন দর্শকের ফোন নেওয়ার পর ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি, বোন। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন ছিল, সেটা একটু বিস্তারিতভাবে শুনতে চাচ্ছি। মানে কেউ যদি ঘুষ, আমি খুলনা থেকে বলছি, কেউ যদি ঘুষ দিয়ে চাকরি পায়, তাহলে কি সে যে মাসিক বেতনটা পাবে, সেটা কি হালাল হবে নাকি হারাম হবে? জি, থাকুন বোন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। ঘুষ দিয়ে যদি কেউ চাকরি পায় কোনো কারণে, হ্যাঁ, চমৎকার। আমার চাকরি জীবনটা কি হারাম হবে? চাকরি জীবনটা বলতে তো কারো জীবন হারাম হয় না। জীবন হচ্ছে আল্লাহ তাআলা জীবন দান করেছেন। চাকরি জীবনের ইনকাম অবশ্যই হারাম হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রাসূল হাদিস শরীফে এসেছে, সিয়াসের হাদিসে এসেছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা জাহান্নাম, বিভিন্ন ভাবে এসেছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় যে খায় উভয়ের উপর আল্লাহ রাসূল গজব দিয়েছেন। অন্য হাদিসে এসেছে আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা জাহান্নাম, বা ফিন্নার, যে ঘুষ দেয় এবং যে খায় উভয়ই জাহান্নামী। তাহলে স্পষ্ট বিষয় হয়ে গেল এখানে। যে এখানে একটা প্রশ্ন একটু বলছে, ওটা হচ্ছে অনেক সময় থাকে না যে সে ফার্স্ট হয়েছে ইন্টারভিউতে বা সেকেন্ড থার্ড হয়েছে, কিন্তু অনেক সময় পিছন থেকে টেনে চাকরি দেওয়া হয় তার অধিকারটা আদায়ের জন্য। যদি অধিকার, সাধারণত ঘুষটা কিন্তু জোর করে আদায় করা হয় না, সেটা ঠিকই বলছেন। কিন্তু আমি আলোচনার ভিতরে আমাদের আরো অনেকগুলো কথা আসবে, যে হালাল এবং হারামের বিষয়ে আল্লাহ রাসূল বলছেন যে আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। কিন্তু এই হালাল হারামের মাঝে কিছু জিনিস অদৃশ্য রয়েছে, বা সেই বিষয় সম্পর্কে মানুষের জানার প্রয়োজন রয়েছে। তো আপনি দেখুন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। ঘুষ যেটা একজন থেকে আপনি চেয়ে নিচ্ছেন, অথবা আমরা এখন হাদিয়া হিসাবে, উপটোকন, আরবি শব্দ হাদিয়া আর বাংলাতে উপটোকন হিসাবে আপনি দিচ্ছেন, তার মনোরঞ্জনের জন্যই তো আপনি দিচ্ছেন। এখন আপনি যে কথাটি বলছেন, বা বোন যে কথাটি বলছেন, যে তার অধিকার যদি উদ্ধার করার জন্য সে যদি দেয়, যেভাবেই দিক, এটাকে বলা হয় কুকুরকে পায়খানা দেওয়া। অর্থাৎ পায়খানাটা অপবিত্র, কুকুরও অপবিত্র, তো দু জিনিসটাই অপবিত্র। এই জন্য এই মনে করে আমরা যদি কেউ ঘুষ দিই, সেটা আপনার বাঁচার জন্য দুনিয়াতে আল আরদু ওয়াসিয়া, পৃথিবীর জমিন অনেক প্রশস্ত, বাদাম বিক্রি করেও চলা যায়, কলা বিক্রি করেও চলা যায়। বুঝতে পেরেছি যে আপনি যেটা বলছেন, হালালকে হালালই বলতে হবে, হারামকে হারামই বলতে হবে, এখানে কোনো সুযোগ নেই। যে আরেকজন দর্শকের ফোন নেওয়ার পর আলোচনা ফিরছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বরিশাল থেকে নূর মোহাম্মদ বলছি। জি, আমার একটা প্রশ্ন আছে সুদের কাছে, যে সুদের প্রতিষ্ঠানে চাকরি করা হালাল না হারাম? সুদ প্রতিষ্ঠানে চাকরি করা হালাল না হারাম? জি, থাকুন আপনি আমাদের সাথে।
বুঝতে পেরেছি। হ্যাঁ, সুদী ব্যাংক বা সুদী যে কোনো প্রতিষ্ঠান। জি, থাকুন আপনি আমাদের সাথেই। জি, বরিশালের বন্ধু ফোন করেছেন, তিনি আসলে এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ করেছেন, আর ওই ব্যবসা বান্ধবী টাকা দিয়ে ব্যবসা বাড়ে, অর্থ বাড়ে, সেই সুদকে চক্র আকারে যে অর্থটাকে বৃদ্ধি করা, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এখানে যদি সুদী প্রতিষ্ঠানে শুধু চাকরি করাই নয়, আল্লাহ রাসূল এভাবে একজন নয়, দুইজন নয়, প্রায় 19 শ্রেণীর উপরে, আবার অন্য হাদিসে এসে 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাসূল গজব অভিশাপ দিয়েছেন রহমাতাল লিল আলামিন হয়ে। তিনি বলেছেন কাতেব অল মাকতুব শাহিদ। এখানে এই তিনটা জিনিস নিয়ে আমি কথা বলছি, আর বাকিগুলো বাদ দিলাম। যে সুদের হিসাব লেখেন, আবার যে হিসাব গণতে থাকেন, যিনি লেখেন, কাতেব অল মাকতুব, দুইজনই, একজনে হিসাব করতেছেন, আরেকজনে লিখতেছেন, এবং আরেকজনে দাতা গ্রহীতা এবং সাক্ষীদাতা। এবং সুদের সাক্ষী নয়, যেমন ব্যাংক থেকে এত কোটি টাকা লোন নেওয়া হচ্ছে, 2-3 জনের সাক্ষী নিতে হয়, যারা এই লোনের সাক্ষী থাকলো তাদের উপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতাল লিল আলামিন হয়ে তিনি গজব অভিশাপ দিয়েছেন। এজন্য এটি আমাদের বিবেকের বিষয়। যদি এখন কেউ চাকরি করছে, যদি ইসলামী যদি ভাবধারা সেটা চলে। আমরা আবার প্রশ্নবিদ্ধ যে ইসলামী ব্যাংকগুলো কি আসলেই কি ইসলামী ব্যাংক কিনা, ইসলামের সাথে সংযুক্ত আছে কিনা। আসলে একটি বিষয় হচ্ছে, ইসলামটা হচ্ছে জহের। আমি টুপি মাথায় দিয়েছি, আমার দাঁড়িয়ে আছে, আমি জুব্বা পরেছি, মানুষ আমাকে হুজুর বলবে। আমি অনেক বড় ডিগ্রি নিয়েছি, আমি মাদ্রাসাও পড়েছি, আমার দাড়ি নেই, টুপি নেই, মানুষ আমাকে স্যার বলবে, যদিও আমি কোনোদিন ইউনিভার্সিটির বারিন্দা দিয়েও হাঁটিনি। এরকম অনেক মানুষ আছে, এক সময় যে কোনো রাগের বশবর্তী এসে সুন্নত ছেড়ে দিয়েছে। এখন ইসলাম কিন্তু যেটা বাহ্যিক সেটাই মেনে জায়গা থেকে। এখন ইসলামী যে ব্যাংকগুলো রয়েছে, তারা ইসলামের সাইনবোর্ড দিয়েছেন, ভিতরে কি করেন সেটার জন্য আমরা দায়ভার নয়। তাদের শরিয়া কাউন্সিল রয়েছেন, তারা সেই হিসাবে সাক্ষীদাতা হিসাবে তাদের বিচার আল্লাহ তাআলা করবেন। এই জন্য ইসলাম সংশ্লিষ্ট যেগুলো রয়েছে সেগুলোকে আমরা মনদের ভালো। যদি কেউ এই মুহূর্তে সুদী ব্যাংকেও থাকে, তিনি যেন আরেকটা চাকরির জন্য চেষ্টা করে, তারপরে তিনি চাকরি ছেড়ে দিবেন। কোনো সুযোগ নেই, কারণ সুদের আল্লাহ রাসূল বলেছেন সুদের অনেকগুলো গুনাহ রয়েছে, তন্মধ্যে একটি হচ্ছে নিজ মায়ের সাথে জিনা করা, ব্যভিচার করা। নাউযুবিল্লাহ। এটা কেউ আমরা গ্রহণ করব, আমরা আরেকটা বর্জন করব অবশ্যই। অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার টেলিভিশনে একটু ভলিউমটি কমিয়ে নিন। জি জি জি, হুজুর আমি মাসুদ বলছি উত্তরা থেকে। আচ্ছা, জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে সুদ এবং ঘুষের খারাপ দিকগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানছি। আচ্ছা আচ্ছা। কিন্তু সুদ এবং ঘুষের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা যদি একটু ইলাবোরেটলি ক্লিয়ার করেন। নিশ্চয়ই, আমাদের আজকের অনুষ্ঠানটাই কিন্তু মূলত এই জন্য আমরা করেছি। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর অটোমেটিক পেয়ে যাবেন। জি, সুদ এবং ঘুষের। আচ্ছা, আমরা যে জায়গাটিতে ছিলাম ওই অংশ থেকে শুরু করব, তবে অবশ্যই সুদ এবং ঘুষের একটু সংজ্ঞাটা দিয়ে নেই আমরা আগে। হ্যাঁ, এটা স্পষ্ট, যেটা রাসুন শব্দের অর্থ হচ্ছে ঘুষ। আচ্ছা, যেটাকে উৎকুচ বলা হয়। এই উৎকুচের বিভিন্ন পরিভাষা আমরা ব্যবহার করে থাকি। একটি হচ্ছে কারো মনোরঞ্জনের জন্য, আকর্ষণের জন্য আমি তাকে একটি দিলাম, কিন্তু একটি হচ্ছে হাদিয়া। আল্লাহ রাসূল বলেছেন তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া আদান প্রদান করো, তাতে তোমাদের ভিতরে ভালোবাসা। না, এটা বলছি এই কারণে, এখন যারা এই উৎকুচ বা ঘুষ গ্রহণ করেন তারা বলে এটা তো আলেম ওলামা পীর সাহেবরা হাদিয়া নিতে পারলে আমরা কেন, এটা অসুবিধা, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন দেখবেন যারা সুদের সাথে সংযুক্ত, তারা একটি কথা বলে, সুদ খায় না কে? যারা সরকারি চাকরিজীবী তারা খায়, অমুকে খায়, তমুকে খায়, হুজুরদেরকে হাদিয়া দেওয়া হয়, তারাও তো ঘুরিয়ে ফিরে তো সব এক জায়গায়। কিন্তু একটি জিনিস আপনাকে বুঝতে হবে যে ঘুষটা হচ্ছে সরাসরি, এখন চাপ হোক তাওআন ও কারহান, সেটা অপছন্দ করে দেওয়া হোক অথবা সেটা চাপে পড়ে দেওয়া হোক, এটা ঘুষই। আপনি মদের গায়ের উপরে যদি এই যে শরবত লিখে রাখেন, বিসমিল্লাহ বলে যে বিসমিল্লাহির রহমানির রহিম হাযা শারাবুন, এটা হচ্ছে একটা শরবত বলে আপনি এটাকে দিচ্ছেন, বা বিসমিল্লাহ মদ হাউস, এই বিসমিল্লাহর কারণে কিন্তু মদটা আপনার হালাল হবে না, বৈধ হবে না। এই যে আপনার এই ঘুষ জিনিসটা হচ্ছে মানুষের মনোরঞ্জন আকৃষ্ট করার জন্য অবৈধ একটি পদ্ধতি। আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞাসা করেছেন, আইয়ু কাসবিন আতিয়াবু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হে রাসূল, সবচেয়ে উত্তম
উত্তম উপার্জন কোনটা, তখন আল্লাহ রাসূল বলেছেন যে আর রাজুলু তলাবু বিয়াদি, আর রাজুলু কসবু বিয়াদি, ব্যক্তি তার হাত দিয়ে যেই বৈধ পন্থা উপার্জন করে সেটি হচ্ছে কি হালাল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলি থেমে থাকেননি, তিনি বেচা কেনার ক্ষেত্রে বলেছেন অকুল্লু বাইইন মাবরুরুন, এবং যেই বেচা কেনার ভিতরে সৎ রয়েছে, পূর্ণতা রয়েছে, সততা রয়েছে, সেটা হচ্ছে কি বৈধ। তাহলে বোঝা যাচ্ছে কিন্তু অসততার কি বিষয় তো কঠিন ভাষায় বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, সেটা তো অবশ্যই, সেটা মান গাসসা ফালাইসা মিন্না, আমরা এটার বিস্তারণা করে সে আল্লাহ রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত। আমার মনে হয় দর্শক বুঝতে পেরেছে এই বিষয়টা, ঘুষের বিষয়টা আর সুদের বিষয়টা আমরা আলোচনা করব আরেকজন দর্শকের ফোন নেওয়ার পর ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি ইয়াকুব বলছিলাম। জি বলুন। আচ্ছা হুজুর, আমি বুঝলাম সুদী ব্যাংকে চাকরি করা তো যাবে না, এটা ঠিক আছে, কিন্তু ওই ব্যাংকে চাকরি করে সেই টাকা মসজিদ মাদ্রাসায় দিচ্ছে, অনেক আলেম ওলামা জেনে শুনে নিচ্ছেন এবং সবও দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা জি থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, আমাদের ভাই খুব হৃদয় নিংড়ানো একটি কথা বলেছেন, যেটি আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যে অবৈধ উপার্জন করে সে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান করে দিচ্ছে, বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে। না, এখন যে বললাম অন্য কোনো উপায় তো তার ইনকাম থাকতে পারে না, উনি তো বলছেন যে জেনে শুনে নিচ্ছে। যেমন একটা লোকের ব্যবসায়ী হচ্ছে আপনার সুদি কারবার, সে সুদের সাথে জড়িত আছে, মসজিদ কমিটির সে সভাপতি, বর্তমানে যত জায়গায় রয়েছে বড় বড় টাকা দেখে দেখে নেওয়া হচ্ছে। তো এই ধরনের যদি নেওয়া হয়, অবশ্যই সেই ব্যক্তির এই দানটি অবৈধ। আল্লাহ রাসূলের হাদিসে ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি হারাম অর্থ থেকে যদি কাউকে দান করে, সওয়াবের আশায় যদি দেয়, ফা সাকাতাল ঈমান আও ফি রায়াতিন উখরা ফা কাতাল ঈমান, তার ঈমান বিচ্ছিন্ন হয়ে যাবে, তার ঈমান কেটে যাবে। কেটে যাবে বলতে কি, অর্থাৎ সে একজন বেঈমান হয়ে যাবে। এইজন্য এই বিষয়টা আমাদের স্পষ্ট। হ্যাঁ, তবে ফতুয়া আলমগীরি এবং স্বামীতে এসছে, যদি কেউ দান করে হারাম উপার্জন থেকে, আর সে দান করবে সেটা কোনো সওয়াবের আশায় সে দান করতে পারবে না, সেটা সওয়াব ছাড়া সে দিবে। আর যদি জেনে শুনে যদি কোনো আলেম বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যদি যারা নিয়ে থাকেন তারা গুনাহগার হবেন, আর যেই ব্যক্তি দিচ্ছেন সেও গুনাহগার হবে, আর তাকে যে প্রভাবান্বিত করেছেন সেও গুনাহগার। আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই এই বিষয়টা নিয়ে, খুবই প্রয়োজনীয় আজকের বিষয়, তবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আলোচনা চলছে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব, বাকি অংশটুকু থাকছে বিরতির পর। থাকুন একুশের সাথেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জীবন ঘনিষ্ঠ, জীবনের প্রয়োজনে, জীবনের কল্যাণে যে বিষয় ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। মোহতারাম, যেমনটি যেখানে আমরা আলোচনায় ছিলাম, তিনি কিন্তু ঘুষের বিষয়টা কি জানতে চেয়েছেন, আমরা সেটা স্পষ্ট করেছি। একজন দর্শক দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে বিরতির কি পূর্ব থেকে, তার ফোনটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে? জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি কুমিল্লা থেকে কাজী সালুজ্জামান বলছি। জি বলুন। দর্শক প্রশ্ন করুন। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনারা ব্যাংক নিয়ে যে কথাটা বলছিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুদের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, এখন ধরেন বাংলাদেশের রাষ্ট্রীয় যে ব্যাংকগুলি আছে সরকার কর্তৃক অনুমোদিত, হ্যাঁ, ওই ব্যাংকগুলি যে আপনারা যদি সুদী বলেন, তাইলে তো ওই সরকারকেই সুদী হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আপনি ব্যাংকে থাকুন না, ব্যাংকের কি বিষয় জানতে চাচ্ছেন? এই যে ব্যাংকে যে আমরা টাকা লেনদেন করছি, হ্যাঁ, এই ব্যাংকটা যদি সুদী ব্যাংক হয়, সরকারি ব্যাংকগুলি যেমন কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক। বুঝতে পেরেছি, আপনার মৌলিক প্রশ্নটা একটু যদি আমাকে বলেন। কি সেটাই জানতে চাচ্ছি, ওটা কি সুদী কিনা। আচ্ছা আচ্ছা, সুদী না, আমরা সেটাই জানতে চাচ্ছি। তারপর আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, ধন্যবাদ ভাইকে। আসলে আমি তো বললাম যে আমরা এখন বিভিন্নভাবে জর্জরিত হয়ে পড়েছি, মানে এটা বিষয় হচ্ছে রাষ্ট্রীয় বিধান একটি জিনিস, আর ইসলাম যদি ইসলামী রাষ্ট্র হয় তখন এর ব্যবস্থাপনা ভিন্ন জিনিস। বাংলাদেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ, কিন্তু নট ইসলামিক কান্ট্রি। এখানে ইসলামিক কান্ট্রি হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে দেখা যেত সেখানে
ইসলামের ভাবধারায় সম্পূর্ণ পরিচালিত হতো। এখন আমরা ইসলামে বহু জিনিস আছে, বাংলাদেশের যেমন সংবিধান, এটা আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে সমস্ত কোরআনের সাথে সম্পৃক্ততা সেভাবে নেই, সেটা কিছু অংশ মিশে কিছু অংশ মিলে না। তো এজন্য রাষ্ট্রীয় ব্যবস্থাকে আমরা সেটা অবজ্ঞা করব সেটা কিছু নয়, কিন্তু যে সুদ, এটা আল্লাহ তাআলা বলছেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ করেছেন, সুদকে এখানে হারাম করেছেন। রিবা শব্দের অর্থ হচ্ছে লভ্যাংশ, এটা চক্রকারে লভ্যাংশ। যেমন আপনার থেকে 1 লক্ষ টাকা নিয়েছি, এখান থেকে 10,000 টাকা প্রতি মাসে লাভ দেওয়া হচ্ছে, বললো যে তোমাকে দেওয়া লাগবে না, এর পরবর্তীতে আবার তোমাকে 10,000 টাকা দেওয়া হবে, এইভাবে করে করে তার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে টাকার বিনিময়ে যে টাকা, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। এখানে টাকার বিনিময়ে আপনি একটি যে কোনো সম্পদ কিনেছেন, জমিন কিনেছেন বা যে কোনো একটি পণ্য কিনেছেন, সেটা বিক্রি করে যদি লাভবান হন, সেটা অবশ্যই আপনি ভাগ্যবান হবেন, সেটা হালাল। কারণ আল্লাহ রাসূল বলেছেন রিজিকের 19 মিনাল তিজার বিত্তিজার, যে ব্যবসার মাধ্যমে রিজিকের 9 ভাগ আল্লাহ তাআলা দান করেছেন। 10 ভাগের মধ্যে 9 ভাগের মধ্যে 9 ভাগই হচ্ছে ব্যবসা, আর 1 ভাগ হচ্ছে বিভিন্ন চাকরি বা কৃষি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওনার প্রশ্নটা যেটা ছিল, ওনার প্রশ্নটা কি যেটা ছিল, উনি জানতে চাচ্ছেন যে প্রশ্নটা করেছেন সুদ রাষ্ট্রীয়ভাবে, উনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি, সেন্ট্রাল ব্যাংকের যে যত সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যতগুলো ব্যাংক রয়েছে এগুলো তো সুদি কারবার ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, তাহলে আমরা কি সেটাকে সুদ বলবো? অবশ্যই সেটা সুদের সাথেই জড়িত রয়েছে। এক কথায় আমি বলছি এটা ইসলামী রাষ্ট্র নয়। ইসলামের বিধান হচ্ছে এটা সুদ, এতে কোনো সন্দেহ নেই, এটা ইন্টারেস্ট গ্রহণ করে এটা আপনার জন্য এটা হারাম। এজন্য আমরা সেই বিতর্কে না গিয়ে নিজে, যেহেতু আল্লাহ রাসূল আল হালালু বায়্যিনুন আল হারামু বায়্যিনুন, হালাল স্পষ্ট, হারাম এবং স্পষ্ট করে দেওয়া হয়েছে, সেজন্য আমরা এই হারামকে বর্জন করে নিজে আমরা চেষ্টা করব কিভাবে আমরা সেভাবে হালাল উপার্জন করে। কারণ এই ক্ষণিকের জীবনে অনেক অর্থশালীরা দেখছেন এই নোবেল করোনা, প্রাণঘাতী করোনা আমাদেরকে প্রাণ নিয়ে যাচ্ছে, মানুষ থমকে গিয়েছে। কোটি কোটি টাকার মালিকও যেভাবে 2টি রুটি খায় বা 1টি 2টি ডিম খায়, 2-3 পিস গোস্ত খায়, আপনিও তাই খাচ্ছেন। এজন্য এত লাভ, এত টাকার পিছনে না দৌড়িয়ে রেজাবিল কাজা, অল্পতে যদি তুষ্টি থাকা যায়, আমরা চেষ্টা করব যে সুদের অংশটা আমি না উঠিয়ে, আমি বহু মানুষ আছে যাদের পিডিএফ রয়েছে, যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারা সুদের টাকাটা নেয় না, মূল টাকাটা দিচ্ছে। এটা হচ্ছে একেবারে কি ব্যক্তিগত সিদ্ধান্ত, কুয়ানফুসিকুম ওয়া আহলিকুম নারা। আগে তো আমাকে বাঁচাবো। অবশ্যই আমরা আরেক দর্শকের ফোন নেওয়ার পর ইনশাআল্লাহ মৌলিক আলোচনা ফিরছি। আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি এমদাদ মিরপুর থেকে বলছি। জি বলুন। আমি এমদাদ মিরপুর থেকে বলছি। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সমাজ ব্যবস্থায় ব্যাংকের অবস্থা তো সবই সুদের, কিন্তু যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে, সমাজ শিল্প থেকে শুরু করে ছোট ব্যবসায়ী সবাই ব্যাংক থেকে লোন নেয়। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন ওই লোনের যে ব্যবসা প্রতিষ্ঠান, তার থেকে আমি যে চাকরি করবেন অন্যান্য জিনিস পাই, সেটাই হালাল হবে কিনা? আচ্ছা, ফাইন, চমৎকার প্রশ্ন করেছেন। থাকুন 21-এর সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, আমাদের মিরপুর ছোট বড় ক্ষুদ্র ঋণ বড় ঋণ প্রশ্ন করেছেন, আমি বুঝতে পেরেছি। যদি এক কথাই হচ্ছে, যদি সে ইসলামী ভাবধারার ব্যাংকগুলো থেকে নেয়, তাহলে সেই লোন সেটা বৈধ হবে। এছাড়া বাকি যে, কিন্তু তিনি কিন্তু সেখানে কাজ করেন না, তিনি বেতন নিচ্ছেন কষ্ট করে, পরিশ্রম করে। ধরে নেন একটা লিমিটেড কোম্পানি একটা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে, তার আন্ডারে হয়তো 100-200 ওয়ার্কার আছে, কিন্তু যারা সেখানে পরিশ্রম করে দিন মজুর, দোজ পিপল আর ডিপেন্ডস অন দা ডেইলি বেসিস ইনকাম, তাদের কি অবস্থা? তারা তো পারিশ্রমিক হিসেবে নিচ্ছে। তারা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন। আল্লাহ রাসূলের হাদিসেই তো এসেছে যে কোন উপার্জনটা সবচেয়ে উত্তম, তখন আল্লাহ রাসূল বলছেন যে আমালুর রাজুল বিয়াদি, যে ব্যক্তি তার হাতে উপার্জন করছেন, তবে এখানে বৈধ পন্থায় উপার্জন। যদি সেটা মালিকরা কিভাবে নিচ্ছেন সেটা যদি তার জানার বিষয় না থাকে, সে যদি না জানে, সে সেখানে এমপ্লয়ি হিসাবে চাকরি করবেন, সে তার পারিশ্রমিক হিসাবে নিবেন, সেটা কাজ করবেন, সেখানে কাজ করবেন, সে কাজের বিনিময়ে তার অর্থ সে উপার্জন করবে, সেটার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ হতে পারে না। কিন্তু
যদি সে জানেন তাহলে তার চেষ্টা করতে হবে সে অন্যত্র যাতে যেখানে বৈধ পন্থা উপার্জন রয়েছে সেই বৈধ পন্থা উপার্জনের জন্য সার্বক্ষণিক তার চেষ্টা থাকে। নিশ্চয়, যদি এমন হয় যে সেই সুদের সময় সাক্ষী ছিল তাহলে হয়তো হারাম হবে, সেটা তো অবশ্যই। এই মালিক সুদ নিয়েছে কি নেয়নি, অথবা এমন যদি হয় যেমন কোঅপারেটিভ প্রতিষ্ঠান যেগুলো শুধুমাত্র টাকার বিনিময়ে টাকা দেওয়া যাতায়াত করে, এগুলো তো স্পষ্ট সেটা হারাম। কিন্তু হয়তো টাকা নিয়ে ঋণ নিয়ে মাল কিনলো বা ফ্যাক্টরি করলো, সেখানে তো সেই বিষয়টি আসলে আমরা যারা এখন জানার জন্য প্রশ্ন করি আমাদেরও কিন্তু স্পষ্ট মোটামুটি জানা আছে, তারপরও আমরা বাঁচতে পারি কিনা এই জন্য আলেমদের শরণাপন্ন হচ্ছেন, বা এই জন্য এই বিষয়গুলি স্পষ্ট যদি ইসলামী কোনো পদ্ধতি থাকে যে ওই টাকা দিয়ে পণ্য কিনে এরপর ওই পণ্যের লভ্যাংশ থেকে শ্রমিকদের বেতন দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর কিন্তু যদি ডাইরেক্ট এভাবে যেটা ক্ষুদ্র ঋণ প্রকল্প দেওয়া হচ্ছে এত পার্সেন্ট ইন্টারেস্ট আসবে ওই টাকা থেকে আবার এমপ্লয়ীদেরকে দিবে, এটা কোনো শরীয়ত। কিন্তু কলকারখানা যদি করা হয় সেক্ষেত্রে পরিশ্রম দিয়ে তিনি বেতন দিচ্ছেন, সেটা হালাল আছে, সেটা মালিক তার উপর তার গুনাহ হবে, কিন্তু পরিশ্রমিক যারা পরিশ্রম তারা তাদের মতন তারা শ্রম দিচ্ছে, শ্রমের বিনিময়ে। আমরা আরেকটি ফোন নিয়ে আলোচনা ফিরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বলতেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু সুদ খাওয়া হারাম, তো সেই হিসেবে যে ইন্টারেস্ট ব্যাংকের যে ইন্টারেস্টটা থাকে সেটা আমি কি কাজে, মানে সেটা উঠাতে চাচ্ছি, উঠাই আমি কি কাজে ব্যবহার করতে পারি? যেমন ধরেন আমি বাড়ি ভাড়া কি দিতে পারবো কিনা, যেমন বা এটা এই টাকা দিয়ে ঘুরতে যেতে পারবো কিনা, আমার কোশ্চেন এটাই। আচ্ছা, যে থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। ঘুরতে যেতে পারলে তো বোন তো সত্যি তার প্রশ্নের প্রাথমিক পর্যায়টা খুবই ভালো ছিল, লাস্ট ফিনিশিং এ একটু হয়তো সেটা আমরা শুধরিয়ে দিচ্ছি। যে উনি বলছেন যে ব্যাংকে তার ইন্টারেস্টের যে টাকাটা রয়েছে সে টাকা দিয়ে তিনি কি করবেন, প্রথমে এটা বলে এরপরে তিনি একটু বিস্তারিত বলছেন। তো প্রথমত কাজ হচ্ছে এটা দিয়ে কোনো টয়লেট নির্মাণ করে দেওয়া, গরিবদেরকে টিউবওয়েল বসিয়ে দেওয়া, বিভিন্ন বেলা নিয়াতা সওয়াবিন, তার অন্তরের ভিতরে কি আদৌ নিয়ত থাকতে পারবে না সওয়াবের উদ্দেশ্যে, সেটা আশা করা যাবে। সেটা আরশের মালিক কি ডিসিশন দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য সওয়াবের নিয়ত ছাড়া সেটা গরিব মিসকিন অসহায়দেরকে দিবেন। কিন্তু পরবর্তীতে বলছেন ওই টাকা দিয়ে ঘুরতে যাবেন, তাহলে তো আমি এইভাবে না খেয়ে একটু ঘুরিয়ে খেলাম, একই ঘুরতে গেলে তো আরো এন্টারটেইন বেশি হয়, সেই ক্ষেত্রে তো উনি বলছেন সেটা তো আমি গাড়িকে ভাড়া দিচ্ছি বা সেন্ট মার্টিন তিনি যাচ্ছেন, সেটা নদীপথে যাচ্ছে, যেভাবেই হোক না কেন সেটা আপনার উপভোগের বিষয় হিসাবেও আপনি কোনো পণ্য নিজের ঘরে ব্যবহার করতে পারবেন না, নিজের জীবনের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে কোনোভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এটা গরিব অসহায় দুস্থদেরকে আপনি সওয়াবের আশা ছাড়া আপনি দিয়ে দিবেন, এটি হচ্ছে ইসলামের বিধান, এটাই ফতোয়া, এটাই হচ্ছে ইসলামের বিধান, এটা যেন আমরা বুঝি। আরেকটা ফোন নিয়ে আলোচনায় ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি শুনতে পাচ্ছি। জি, প্রশ্ন করুন। জি হুজুর, আমি একজন সহকারী শিক্ষক। আচ্ছা, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। আমি ইসলামী ব্যাংকে একটা ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এইখান থেকে আমাকে বলতে যে কিছু টাকা তারা অতিরিক্ত দিবেন, এটা আমার জন্য বৈধ বা হালাল হবে কিনা? তাহলে আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। এর আগে আমরা ঘুরিয়ে ফিরে বলছি যেগুলো ইসলামী ব্যাংক যেখানে একটা শরিয়া কাউন্সিল রয়েছে সেটার যদি ডিপোজিট বা যেটি হোক সেটা আপনি গ্রহণ করতে পারবেন। তিনি কিন্তু বলেই দিয়েছেন অতিরিক্ত টাকা, কিন্তু যদি এভাবে ফিক্সড করে দেওয়া হয় যে এতই হবে, কখনো ফিক্সড করে কোনো টাকা দেওয়া যাবে না। আপনার বৈধ পদ্ধতিটা হচ্ছে যে এটা কি হবে, আপ ডাউন করবে, কখনো লাভ লসের ভিত্তিতে মুদারাবা যেটাকে বলা হয়, তো এই হিসাবে কখনো একটু বেশি কখনো একটু কম। তো মোট কথা হচ্ছে ইসলামী শরিয়া বোর্ড যেখানে আছে সেটা যদি সেভাবে পরিচালিত হয় এজন্য সেটা ব্যবহার করতে পারবেন। তবে এই বিষয়টি আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে একেবারে ফিক্সড হয় যাতে আপনি সেভাবেই আশা করবেন, কখনো আপনাকে কম দিলে আপনি রেগে বসবেন, আবার কখনো যদি আপনাকে বেশি দেয় আপনি খুশি মনে নিয়ে আসবেন। মানে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে বুঝে শুনে লাভ লসের ভিত্তিতে। আর ইসলামী শরিয়ার কাউন্সিল থাকলে সেখানে আপনি সেটা গ্রহণ করতে পারবেন, তবে কখনো কম কখনো বেশি সে বিষয়টা আপনি একটু
ওয়াকিফাল হয়ে নেবেন। জি, আশা করি আমাদের দর্শক বুঝতে পেরেছে আপনার সুন্দর এই উত্তরটি। আরেকজন দর্শকের ফোন নিয়ে আলোচনা ফিরছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রামপুরা থেকে বলছি, মোহাম্মদ গোলাম কিবরিয়া। বলুন। আমার প্রশ্ন যে শেয়ার বাজারে ব্যবসা করে এটা কি জায়েজ নাম জায়েজ? আচ্ছা, এটা হুজুরের কাছে জানতে চাই। বুঝতে পেরেছি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। শেয়ার বাজার। জি, ধন্যবাদ। শেয়ার বাজারের বিষয়টি হচ্ছে এটার কয়েকটি স্তর রয়েছে, প্রাইমারি সেকেন্ডারি যখন থাকে। তো এখানে প্রাইমারি যেটা শেয়ার, এটা স্বাভাবিকভাবেই এটা বৈধ আছে যদি সেটা ইসলামী অনেকগুলো নীতি নির্ধারণ রয়েছে এবং ইসলামিক অনেক প্রতিষ্ঠান রয়েছে যেটা ইসলামী ভাবধারায় চলে, সেটা আপনি নিতে পারবেন। কিন্তু তখনই সেকেন্ডারি পর্যায়ে গিয়ে ফিক্সড শুরু হয়ে যায়, তখন অবৈধের একটি অবস্থানে যায়। তবে আপনি খেয়াল রাখতে হবে যে যে প্রতিষ্ঠানগুলো ইসলামী ভাবধারায় তারা চালাচ্ছে এবং তারা এজিএম করে প্রতি বছর যে এতটুকু আমরা এই ব্যবসায় খাটিয়েছি, তা থেকে আমাদের সেটা হয়, সেটা বৈধ আছে। কিন্তু যদি কোনো ক্লিয়ার নয়, সেটা বিভিন্ন অবৈধ কোম্পানি, যেটা আমরা জানি ফিক্সড করে দেওয়া, ফিক্সড করে দেওয়া কিন্তু না, ফিক্সড করে দেওয়া সেটা এক কথা হচ্ছে, যদি সেটা অনইসলামিক প্রতিষ্ঠান হয় তাহলে সেটা অবৈধ হবে। আর ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে শেয়ার বাজারের সাথে সংযুক্ত, সেটা বৈধ হবে প্রাইমারি লেভেলে কোনো অসুবিধা নেই। এবং সেকেন্ডারি লেভেলেও হবে যদি ইসলামী ভাবধারার যেগুলো, সেটা ওনাকে জেনে বুঝে তারপরে করতে হবে। যে আমরা যে আলোচনা করছিলাম এবং খুব সুন্দর, আমরা আরো একজন দর্শক অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, ইনশাআল্লাহ ফোন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার প্রশ্ন একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি জামিল বলছি মিরপুর থেকে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে হাদিয়া এবং ঘুষ এর মধ্যে পার্থক্যটা যদি করে দেন। আমরা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি, তারপর আপনি থাকুন, আপনার জন্য সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। ধন্যবাদ। আপনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল বলেছেন তাহাদাউ তাহাব্বু, তোমরা হাদিয়া আদান প্রদান করো, সেটা ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা কিন্তু একেবারে রাজা থেকে ফকির পর্যন্ত একজন দিনমজুরি ব্যক্তিও আমাদের রাষ্ট্রপ্রধানকে একটি কলম হলেও হাদিয়া দিতে পারবে, সেটা গ্রহণ করা সুন্নাহ। কিন্তু একজন কোটিপতি একটা গরিব ব্যক্তিকে হাদিয়া দিতে পারবে, এটা কোনো ভেদাভেদ নেই। কিন্তু আপনার বুঝতে হবে স্বার্থ উদ্ধারের জন্য, হাদিয়াটা যদি স্বার্থ উদ্ধারের জন্য হয়, হাদিয়াটা যদি স্বার্থ উদ্ধারের জন্য হয়, মিষ্টি, ইলিশ মাছ এগুলো নিয়ে একবারে সেটা তো কারো বাড়িতে যাওয়া, সেটা সুন্নাহ। কিছু নিয়ে যাওয়া, ছোট বাচ্চারা থাকে, আল্লাহ রাসূল যেমনি ভাবে দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের কাছে যখনই আসতেন তিনি দুই পকেটে কিছু না কিছু নিয়ে আসতেন। তখন হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে দৌড়িয়ে আসতেন এবং এই তারা পেতে পেতে এমন অবস্থা হয়েছে, দিতে দেরি হলে তারা দুই ভাই দুই পকেটে ঢুকিয়ে ফেলতেন। তখন আল্লাহ রাসূল বলেন, যেই বাড়িতে ছোট্ট বাচ্চা থেকে অন্তত তাদের একটু খুশি করার জন্য কিছু তাদের জন্য এইভাবে হাদিয়া নেওয়া সুন্নাহ। কিন্তু আপনি যেটা বলছেন বিশাল মাছ নিয়ে যাওয়া, এটা চাকরির জন্য ইত্যাদি, এগুলা কিন্তু ঘুষেরই অন্তর্ভুক্ত। এটা হাদিয়া বলে যদি আমরা ভাসিয়ে দেই বা আমরা, এটা অনেকটা এরকম, এটা অনেকটা এরকম যে অনেক সময় আমরা বিবাহর পরে যে আমরা যেটাকে কি বলি, মানে ছেলের বাড়ির থেকে যেটাকে দেওয়া হয়, মেয়ের বাড়ির থেকে যেটা দেওয়া হয়, যৌতুক যেটাকে আমরা বলি, সেটা যদি টাকা না দিয়ে ফ্রিজ, আলমারি দেওয়া, এটা যেরকম এমনিতে দিতে পারবে না। যদি এটা যদি এমনিতে অনেক মা বাবা খুশি হয়ে নিজের মেয়েকে দিয়েছে, সেটা কোনো অবৈধের কোনো সুযোগ নেই, যদি চায় না। আর যদি বলতে হয় তাকে এরকম গাড়ি দিতে হবে, তাকে এটা দিতে হবে, সে ফিক্সড করে চুক্তি ভিত্তিক, সেটা সম্পূর্ণ হারাম। এজন্য উনি যে কথা বলছেন একই বিষয়, অনেক সময় যে তোমার এই কাজটা আমাকে তুমি কি দিবে, বিভিন্ন ধরনের বোকাররা এইভাবে করে থাকে, আমার কত পার্সেন্ট থাকবে, জোর করে নিয়ে যাওয়া। আর যদি না দেওয়া হয় তাহলে দেখা যায় যে অন্য ব্যক্তি একজন অপাত্রে দান করা হয়, সেটা অবশ্যই সেটা আপনার ঘুষেরই অন্তর্ভুক্ত হবে। যে আরো একজন দর্শকের ফোন নিচ্ছে, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। মানে আমি হলাম একটু দরিদ্র লোক, হ্যাঁ, আচ্ছা, মা বাবা কেউ নাই। তো আমি মাসে মাসে কাজ করে কিছু টাকা উপার্জন করে, মানে যেমন একজনের কাছ থেকে জমিন বন্ধক নিয়েছি 1 লাখ টাকা। উনি আবার সময় বুঝে আমাকে টাকা ফেরত দিবে, সে পর্যন্ত আমরা জমিন সময়, এটা তাতে কিরকম হালাল খাবার। আচ্ছা, আপনি যে টাকাটা দিয়েছেন বা নিয়েছেন, সেটা কি ফিক্সড টাকা, যে 1 লক্ষ টাকা দিয়েছেন, কি 1 লক্ষ টাকা কি দিবেন নাকি আর একটু বাড়তি করে নেবেন, কোনটা? হ্যাঁ, ফিক্সড টাকা। আচ্ছা, যেটা দিয়েছেন
চার্জ করে সেটা খাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি, থাকুন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ। জি হ্যাঁ বোন, শুরুতে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একজন দরিদ্র বোন, তারপরেও তার ভিতরে ইসলামী একটি চেতনা জেগেছে, এই জন্য বোনকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। তো রেহেন যে বিষয়টি, এটা বন্ধক যদি ফিক্সড করা হয় এবং ফিক্সড টাকা নেই, এটা ইসলামী শরীয়তে বৈধ নয়। টাকা কিন্তু নিচ্ছেন না, উনি কিন্তু জমি চাষ করে খাচ্ছেন। আমি বুঝতে পেরেছি, মানে যখন ওই টাকাটা দিতে পারবে তখন ওই জমিটা নিয়ে নিবে, কিন্তু তখন একটি বিষয় হচ্ছে টাকা কিছু যদি কম নেওয়া হয় অথবা বাড়তি দেওয়া হয় সেটা বৈধ হবে। কিন্তু ফিক্সড বাড়তি বলতে এখানে 1 লক্ষ টাকা দিয়েছে, যদি তাকে খুশি হয়ে যে 1,05,000 টাকা দিচ্ছে বা 95,000 টাকা যে দিয়েছে সে 95,000 টাকা নিল, তখন এভাবে যদি সেটা বৈধ, কিন্তু এতই দিতে হবে, এর যদি কম দাও তাহলে তোমাকে যদি চুক্তি করেই শুরু করে তাহলে শুরু হলে সেটা বৈধ হওয়ার কোনো সুযোগ নেই না। কিন্তু উনি তো জমিতে চাষ করে খাচ্ছে, জমিতে চাষ করে, পুরোটা বিষয়টা হচ্ছে 1 বছর পরেই এসে বলবে তোমার টাকা আমি ফেরত দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি আমার সুবিধা কথা, সে তো কথা বলাই আছে যে আমি কি ফেরত দিয়ে দেব, কিন্তু আলোচনার ভিত্তিতে হয়েছে। শরীয়তের বিধান হচ্ছে, যেমন আপনি একটি জায়গার ফসল আপনি করবেন, সেটা প্রতি বছর যেমন 1200 টাকা কাঠা প্রতি, সেটা আপনার বৈধ আছে। 1 বছর পর আবার নতুন করে নিল, সেটা বৈধ। কিন্তু রেহেনের বিষয়ে স্পষ্ট হেদায়া কিতাব আছে, সেখানে স্পষ্ট বর্ণনা করা হয়েছে, এবং কিতাবুল বুয়ুত বিস্তারিত বুখারী শরীফ, মুসলিম শরীফে, নাসাই শরীফে এসে রেহেন ইসলামী শরীয়তে কোনো বৈধ নেই। হ্যাঁ, রেহেনটা হচ্ছে বন্ধক। যেমন 1 লক্ষ টাকা আমি আপনার কাছে জমা দিলাম, আমি এই পণ্যটা ভোগ করব, যেদিন আপনি দিতে পারবেন সেদিনে আপনাকে পণ্যটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন এই যে পণ্যটা, যেমন এই যে এই জিনিসটাই আপনি 6 মাস পরে এসে আপনার নিয়ে গেলেন, আচ্ছা হ্যাঁ, আপনি যদি সেইটাকেই নেন, তখন দেখা গেল সেই লোকটা যে ভোগ করলো, আপনি ওই টাকাটা খুশি মনে যদি বলে যে আমার আপনার 1 লক্ষ টাকা দিয়ে আমার অনেক উপকার হয়েছে, উনি বলবে আপনার জমি দিয়ে আমার অনেক উপকার হয়েছে, ওই নেন আপনার 1 লক্ষ টাকা। খুশি মনে হয় না আসলে এই জিনিসটাকে। খুশি তো হচ্ছে একটি খুশি মনে সুদও দেয় চাকরির জন্য। আচ্ছা আচ্ছা, যাকে খুশি হবে না, না ঘুষ দেশে দেওয়া হচ্ছে চাকরির জন্য, খুব খুশি মানে স্যার 50 লাখ দিব, অসুবিধা নেই স্যার, যা বলেন তাই দিয়ে, তো খুশি মানে দিচ্ছে। কিন্তু এখানে আর রাশি অল মুরতাসি কেলাহুমা জাহান্নার, এখানে ঘুষ দাতা গ্রহীতা দুইজনের একই জাহান্নামী কথা বলা হয়েছে। এই জন্য খুশি মনে দেন আর যেভাবেই দেন, এখানে কিছু টাকা আপনার কম নিতে হবে, কম বেশির মধ্যে থাকতে হবে। আমরা একটু বিস্তারিত এটা নিয়ে আরো আলোচনা করতে চাই, তবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আলোচনা হচ্ছে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব। বাকি অংশটুকু থাকছে বিরতির পর, থাকুন আমাদের সাথেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা ফিরে এলাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। রয়েছেন প্রখ্যাত এবং সুনামধন্য দেশবরেণ্য আলেমে দ্বীন ডক্টর মাওলানা মোহাম্মদ মুর্শেদ আলম সালেহী, মুহাদ্দিস দুরবাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা এবং খতিব গুলশান শাহজাদপুর জামে মসজিদ ঢাকা। আলোচনা করছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয়তা, হচ্ছে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। আমাদের একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা আছে, এবং সেটা কি বিরতির পূর্ব থেকেই। আমরা ফোনটা নিয়ে পরে আলোচনা ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার প্রশ্ন ছিল যে হুজুর যে বলতেছিলেন যে ইসলামী ব্যাংকগুলি, জি বলুন। এগুলি ঠিক আছে, কিন্তু ইসলামী ব্যাংকগুলি তো ইয়ারলি 9%, 10% ইন্টারেস্ট বেঁধে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে হবে? বুঝতে পেরেছি। আসলে এটা মূলত একটা ব্যাংকিং সেক্টরের আলোচনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চুলচেরা বিশ্লেষণ করতে হয়। তারপর আমরা ইসলাম কি বলে সেটা একটু শুনবো। থাকুন আপনি 21-এর সাথে ইনশাআল্লাহ। মানে এখানে সেন্ট্রাল ব্যাংকের সাথে তো সকল ব্যাংকগুলো জড়িত আছে, সেখানে একটা ফিক্সড করা আছে 9% হি হ্যাভ টু পে রেগুলারলি এভরি ইয়ার। তো সেই জায়গা থেকে উনি বলতে চাচ্ছেন যেখানে ফিক্সড করা আছে আপনি সেখান থেকে কি করে। হ্যাঁ, ধন্যবাদ ভাইকে। আসলে এটা নিয়ে আমরা এর আগেও কয়েকবার কথা বলছি। সেটা হচ্ছে, যেহেতু আমাদের এটা ইসলামী রাষ্ট্র নয়, সেখানে রাষ্ট্রীয় যে ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক, তার সাথে এটা হচ্ছে একটা নীতি নির্ধারণ কমিটি রয়েছে। তারা এভাবে ব্যাংক যদি কোথাও ক্রিয়েট করা হয় তখন এতটুকু টাকা দিতে হবে,
সেটা সেভাবে শুধুমাত্র রাষ্ট্রনীতি ব্যাংকার মামলায়। অনুমোদন পাওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। কিন্তু পরবর্তীতে মানুষের সাথে যে লেনদেন করা, অনুমোদনের পরবর্তীতে তো মানুষের ইয়ারলি সাথে কিন্তু আবার পেমেন্ট আছে। ইয়ারলি পেমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ওই ব্যাংকে টিকিয়ে রাখার জন্য, যেটাকে ট্যাক্স, ব্যাট ইত্যাদি বলা হয়। সেটা আরো কিন্তু বিস্তারিত আছে ভিতরে। কিন্তু আমাদের ইসলাম কি বলে? কিন্তু ইসলাম বিষয়টি হচ্ছে, যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, ইসলামী রাষ্ট্র নয়, সেহেতু দেশের যে নিয়ম রয়েছে সেই নিয়ম লঙ্ঘন করেও চলা যাবে না। এজন্য পরবর্তীতে যেইভাবে ইসলামী ব্যবস্থাপনায় শরিয়ার মাধ্যমে পরিচালিত করে গ্রাহকদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, গ্রাহকরা সেখান থেকে নিচ্ছে, সেটা বৈধ। বিষয়টা আপনি যেমনটি বলছিলেন যে ইসলাম কিন্তু প্রকাশ্যে বিশ্বাসী, ইসলাম প্রকাশ্যে কি আছে সেটাই প্রমাণিত। কিন্তু ইন্টারনালি যদি তারা সেটাকে কোনো হসপস করে, তাহলে সেটা দায়ভার তাদের। সেটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন করার মতন যে এই টাকাটা দিতে হবে, কিন্তু সেটা এখানে যেহেতু দেওয়ার পরে বা প্রতি বছরই দেওয়া হচ্ছে, এই জন্য গ্রাহকদের, উনি যে কথাগুলো বলছে এটা নিয়ে বিভিন্ন শরিয়াতে আমরা বিভিন্ন সময় বসলে এ ধরনের কথা বলা হয়। বিষয়টা অত্যন্ত লম্বা আলোচনা। তখন তারা বলেন যে আমরা আমাদের এই টাকাটা এইভাবে আমরা দিয়ে থাকি, আমাদের যে ব্যবসা বাণিজ্য করা হয় সেখান থেকে আমরা ফিক্সড না দিলে এভাবে আমাদের মানে ব্যাংক থেকে অনুমোদন, বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পাওয়ার কোনো সুযোগ থাকে না, কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এই জন্য মন্দের ভালো হিসাবে তারা সেটা দিচ্ছেন তাদের এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য। এই জন্য আমরা বলে থাকি এই ইসলামী ব্যাংকের যে লেনদেনগুলো, এটাকে আমরা ডাইরেক্ট 100% আমরা বলবো না, এটা আমরা মন্দের ভালো হিসাবে একেবারে বেঁচে থাকার জন্য, অন্য খারাপের চেয়ে আমি বেঁচে থাকার জন্য আল জরুরাতু তুবিহুল মাহজুরা, বিভিন্ন প্রয়োজন অনেক নিষিদ্ধ জিনিসকে বৈধ করে দেয়। তো সেই হিসাবে মন্দের ভালো হিসাবে আমরা ইসলামী যা কিছু করব বুঝে শুনে করব, নিজের মধ্যে চেষ্টা করব যাতে আমরা নিজেরা হালাল উপার্জন করতে পারি, হালাল করতে পারি। যে আরেকজনকে দর্শক আছে, আরেকজন দর্শকের ফোন পর আলোচনা ফিরছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, শুনতে পাচ্ছি বোন। আমি বলতে চাচ্ছি যে নামাজ পড়বার সময় যখন আমি করব, আত্মিয়াত পড়তে থাকি, এই আত্মিয়াত পড়বার মানে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল উঠাতে হয়, এটা কি অবস্থা শেষ পর্যন্ত থাকবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত? এই বিষয়টা একটু জানতে। থাকুন বোন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। চমৎকার একটি প্রশ্ন। দীর্ঘ সময় পর আমরা আবার একটু ভিন্ন জগতে গেলাম। তো বোন, আসলে এটা আত্তাহিয়াতু মানে এটা তাশাহুদ পড়া। তো আত্তাহিয়াতু লিল্লাহ, এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবো তখন আমরা এটা মুস্তাহাব আমল, এটা করলে আপনার সওয়াব, না করলে কোনো গুনাহ নেই, নামাজের ক্ষতি হবে না। আমি প্রথমে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি নামিয়ে উঠাবে কখন? ইল্লাল্লাহ সময় মানে এক আল্লাহ না, আশহাদু আল্লা ইলাহা, যখন আশহাদু ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই সে আবার নামিয়ে ফেলবে। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে, আমাদের কিছু যারা মাযহাব ভুক্ত নয়, আমাদের সেই ভাইয়েরা, আল্লাহ রাসূল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমল করেছেন, তারা ওই সারাক্ষণে এইভাবে নাড়াতে থাকে। কিন্তু আমাদের সহিহ হাদিসে আমরা পেয়েছি এবং জমহুর উলামায়ে কেরামদের মতে এবং আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর পরবর্তীতে আমরা আঙ্গুলটা নেমিয়ে ফেলবো। কিন্তু এই দীর্ঘ সময় আমরা এইভাবে করব না, শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহর পর আমরা এইভাবে। আশা করি আমার বোন বুঝতে পেরেছে আপনার প্রশ্নের উত্তর। আমরা আরেকজন দর্শকের ফোন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবুল হাসেম বলছিলাম বাড়িদারা থেকে। জি। আমি কিছু টাকা একজনকে দিয়েছিলাম প্রথম হাওলাত হিসাবে। আচ্ছা। দেওয়ার পরে তখন উনি টাকাটা দিতে সময় নিচ্ছেন, তখন আমি একটু মিথ্যা আশ্রয় দিলাম, যে বললাম যে টাকাটা আমি অন্য একজনের কাছে, আমার অফিসের একজন কলিগের কাছে টাকাটা নিয়ে দিচ্ছিলাম, কিন্তু টাকাটা তো দিতে হবে। তখন উনি বলতেছে ভাই আমি এই মুহূর্তে টাকা দিতে পারতেছি না, ঠিক আছে আমি আপনাকে টাকার কিছু লাভ দিব। আমি বললাম তুমি তো লাভ নিবে না, তখন আমি এই মুহূর্তে দিতে পারতেছি না। তখন আমি ভাবলাম যে যদি আমি মনে করি টাকাটা তার কাছে হাওলাত হিসাবে থাকে, এটা তো কতদিন থাকবে এটা আমি আর বলতে পারতেছি না। তখন ভাবলাম ঠিক আছে আপনি আমার তাকে একটু লাভ দেন, আমি তাকে সান্ত্বনা দিচ্ছি। কিন্তু যতদূর পর্যন্ত আপনি লাভ দিবেন ততদূর তো ওনার একটা তাড়া থাকবে টাকাটা পরিশোধ করার জন্য। আর যদি উনি যদি টাকাটা যদি ইন্টারেস্ট না দেয়, টাকাটা সে কোনদিন আমাকে কখন যে দিবে বোঝা যাচ্ছে না। আমার ভিতরে একটা আশিটা আছে যে উনি যে টাকাটা দিচ্ছেন ওই টাকাটা আমি আলাদা একটা পান করে রাখি দিচ্ছি, ভবিষ্যতে যখন উনি আমার টাকাটা ফেরত দিতে মূল টাকাটা, তখন ওই তার যে লাভের অংশটা আমি তাকে ফেরত দিয়ে দিব।
আচ্ছা, ঠিক আমার চমৎকার। কতটুকু ঠিক আছে একটু আমাকে যদি বলে তাহলে চমৎকার, প্রথমত ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন, থাকুন একুশের সাথেই। জি, উনি অনেক সুন্দর গুছিয়ে বিভিন্ন- বলছেন, বিভিন্ন মানে কৌশল সেটা অবলম্বন। হচ্ছে উনি একটা কৌশল অবলম্বন করছেন, হ্যাঁ। অবলম্বন, এটা আরবিতে বলা আল হাজাতু তাফতিকুল হিলা, হিকমা। প্রয়োজনে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয়, সেটা যদি একেবারে নিরালা কৌশলই হয় আর উনি যেটা বলছেন পরবর্তীতে ফেরত দেওয়া হয়, দিবেন। তাহলে সেটা বৈধ। কিন্তু এভাবে তাকে চাপ দিয়ে এভাবে লাভের কথা বলে নিয়ে পরবর্তী যদি না তাকে দেওয়া না হয়, দেওয়া হয় তাহলে তাহলে সেটা অবৈধ হয়ে যাবে। চমৎকার। এটা তাহলে হচ্ছে আমরা মনে হয় স্পষ্ট কথা। একদম ক্লিয়ার হয়ে গেছি, সেটাই। আলহামদুলিল্লাহ। যে আমরা যে আলোচনায় ছিলাম, হালাল উপার্জন শুধু তো সুদ ঘুষের মধ্যেই নয়, আমরা যে কাজের ক্ষেত্রে, ব্যবসা, বিশেষ করে চাকরির ক্ষেত্রে কিন্তু হারাম হতে পারে। এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী তিনি বললেন যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে মানুষের পরকালে পরিত্রাণের তিনটি মাধ্যম বলতে গিয়ে তিনি বলছেন, এক নম্বরে তিনি বলেছিলেন যে প্রথমত হচ্ছে ফরজ কাজ, আদাইল ফরজ, সেটাতে ফরজ আদায় করে, যাবতীয় ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ যা আছে। এরপরে তিনি বলছেন যে কসবুল হালাল, দ্বিতীয় নম্বরে বলছেন হালাল উপার্জন। আচ্ছা, এখানে দেখুন দ্বিতীয় নম্বর যে তিনি হালাল উপার্জন বলেছেন, এর ভিতরে অনেকগুলো বিষয় আছে, যেমন কসবুল হালাল ফারিদাতুম বাদা ফারিদা। যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা যতগুলো ফরজ রেখেছেন, মানুষের উপর বাধ্যবাধকতা দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে হালাল উপার্জন করা। কারণ হালাল উপার্জন যদি আপনি না করেন, আপনার ইবাদতের কোনো ইবাদতই আল্লাহর কাছে পৌঁছবে না, বরং মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকবে। এবং আল্লাহ রাসূল বলেছেন মান ইস্তারাবা সাওবান বি আশারাতা দারাহিম ফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহ সালাতাহু, আল্লাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, খুব গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই বলবেন, এটা জনকল্যাণের জন্য। শুনবো বাংলা অর্থটি একজন দর্শকের ফোন নেওয়ার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, ইমাম সাহেবের সামনে কলেমা কথিত কোন গিলাস যদি থাকে, এটা ইসলামের শরীয়ত সম্মত কিনা? ইমাম সাহেবের এক মসজিদে দেখলাম যে ইমাম সাহেবের সামনে কলেমা কথিত গিলাস আছে, সেটা সম্পূর্ণ আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি হ্যাঁ, ভাই যে প্রশ্ন করেছেন, বিভিন্ন মসজিদে কারুকার্যতে কোথাও আল্লাহু, উপরের দিকে কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর কোথাও রাসূলুল্লাহ, আবার এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ, সূরা দেওয়া থাকে। আসলে এগুলো ইসলামের বাধ্যবাধকতা কোনো কিছু নয়, এটা হচ্ছে জিনাত, সৌন্দর্যতার জন্য। কিন্তু যদি নামাজের ভিতরে বারবার সেটা নজর পড়ে ওই লেখার দিকে, তাহলে এগুলো না থাকেই সবচেয়ে ভালো, উত্তম। কারণ অনেক সময় দেখা যায় সূরা ইয়াসিন ঝুলানো হয়, তখন ব্যক্তি নামাজ পড়ছে দেখে দেখে পড়ছে, যেটা আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী কোরআন দেখে নামাজের ভিতরে তেলাওয়াত করা, সেটার বিষয়ে আপত্তি রয়েছে। এজন্য এসব বিষয়গুলো হচ্ছে কারুকার্যতার জন্য দেওয়া হয় বিভিন্ন মসজিদ, শতকরা 90% এর উপরে। সৌন্দর্যের জন্য তো নিশ্চয়ই কি দেওয়া যেতে পারে? সৌন্দর্যের জন্য দেওয়া যেতে পারে, কোনো দোষের নেই, কিন্তু একেবারে ইমাম সাহেবের বরাবর যদি দেওয়া হয়, কারণ যেখানে ইমাম সাহেব খুতবা দেন, যেখানে ইমাম সাহেবের নামাজে দাঁড়ান, সাধারণত আমরা মসজিদের কিন্তু উপরের অংশ দেখি, উপরের অংশ দেওয়া হয়, সেখানে তো আর কি দেখার দেখা যায়নি, ঠিক আছে। কিন্তু যদি হয় মাসালার বিষয় একটা জিনিস আর একটা আবেগের জিনিস। মাসালার বিষয় হচ্ছে মসজিদে এই ধরনের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা এই ধরনের দেওয়া ইসলামী শরীয়তের কোরআন হাদিসের কোথাও পাওয়া যায়নি। এটা আমরা নিজেরা সৃজনশীল বানিয়ে নিয়েছি। এজন্য ইসলাম এক জিনিস, আবেগ আরেক জিনিস, এটা আমরা বুঝে শুনে আমল করা উচিত। যদি মানুষের নামাজের বিঘ্ন ঘটে, তাহলে এক কথা, যদি নামাজের বিঘ্ন ঘটে তাহলে কি না দেওয়াই উত্তম। জি, আমরা আরেকজন দর্শকের ফোন নেওয়ার পর আমরা মৌলিক আলোচনা করব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি জানতে চাইছিলাম আর কি, যে নামাজের সিজদার মধ্যে, নফল নামাজের সিজদার মধ্যে কোনো কিছু চাওয়া যাবে কিনা? আচ্ছা, থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন পেয়ে যাচ্ছেন। সুন্দর। হ্যাঁ, এটা আমরা হাদিস শরীফে দেখতে পাই, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে তিনি সিজদা ছিলেন, সিজদায় তিনি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এভাবে তিনি পরে আবার কতক্ষণ তিনি তেলাওয়াত করেছিলেন কোরআনের একটি আয়াত, যে ইন তুআজ্জিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই ইবাদতটা তিনি
বারবার এই আয়াত তেলাওয়াত করতেছিলেন যে আল্লাহ তুমি তো বান্দাকে বানিয়েছো, তুমি আযাব দিতে পারো, এটাই তোমার সহজ। আর ক্ষমা করে দেওয়া হচ্ছে, উনি তো হচ্ছে আরবিতে সেটা দোয়াটা করেছে। তার মানে কি নফল নামাজ হবে? নফল ইবাদতের ভিতরে তাসবিহ অতিরিক্ত পড়া যাবে এবং যে কোনো সে আমল সেখানে করতে পারবে, আল্লাহর সাথে কথা বলতে পারবে, আল্লাহর কাছে চাইতে পারবে, ক্ষমা চাইতে পারবে। তবে সর্বশেষ হাদিসের অনুবাদটি আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন যে একটি 10 টাকা দিয়ে একটি জামা কিনলো, কিন্তু এর ভিতরে যদি 1 টাকা হারাম থাকে আর নামাজ তার কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য আমরা যে পোশাক পরছি আমাদের সন্তানদেরকে দিচ্ছি, এই পোশাকের ভিতরে 1 টাকা যদি হারাম উপার্জনের থাকে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এবং আপনার সন্তানকে যদি হারাম উপার্জনের খাদ্য যদি আপনি খাবার দেন তাহলে এই সন্তান কোনোদিন নেক সন্তান হবে না। এই সন্তান ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে পাঠাবে, আমাদের ঠিকানা হয়ে যাবে বৃদ্ধাশ্রম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেছেন, 1 নম্বর হচ্ছে তোমার পরকালে পরিত্রাণের জন্য ফরজ আদায় করতে হবে, হালাল উপার্জন করতে হবে, ইতাআতুর রাসূল বলেছেন। 3 নম্বর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যতা পোষণ করতে হবে। এজন্য সদা সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে হালাল উপার্জন যাতে আমার হয়, যদি আমি সেটা চাকরিজীবী হই সেখানে যাতে আমি ঘুষের আশ্রয় না নিই এবং প্রতারণা আমি যদি ব্যবসায়ী করে, আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা, যে যারা সত্যবাদী ব্যবসায়ী হালাল পদ্ধতিতে সিন্ডিকেট না করে, মানুষকে না ভুগিয়ে গুদামজাত না করে, এভাবে কষ্ট না দিয়ে যদি তারা হালাল ভাবে সততার সাথে ব্যবসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হচ্ছে নবীদের সাথে এবং শহীদদের সাথে, সাহাবী আউলিয়া কেরামদের সাথে জান্নাতে থাকবে। দেখুন এই যে একটা কথা আপনি কি বলেছেন, সিন্ডিকেট করা, আমাদের যে বর্তমান দ্রব্যমূল্য যেগুলো ঊর্ধ্বগতি করেছে এটা কিন্তু আমরাই করেছি, এবং সেক্ষেত্রে যারা এই টোটাল সিন্ডিকেটের সাথে আছে তাদের পুরো কি ব্যবসা হালাল না হারাম? অবশ্যই সিন্ডিকেট যারা করবে এখানে অবশ্যই মান গাসসা ফালাইসা মিন্না, এখানে প্রতারণা দেওয়া হচ্ছে, মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, যে এখানে মানুষদেরকে খেদাউল মুসলিমে হারাম, মুসলমানদেরকে প্রতারণা দেওয়া এবং তাকলিফ দেওয়া এটা হারাম। দেখুন এবং গুজব ছড়িয়ে লবণের দাম, পেঁয়াজের দাম, এটার দাম বাড়িয়ে দিচ্ছি আমরা, এবং যারা জড়িত তাদের পুরো জিন্দেগির যে ইনকাম গুলো আছে পুরোটাই তো তাদের হারাম হবে। অবশ্যই হারাম। এখানে আরেকটি দেখুন, আমরা বিভিন্ন পণ্য তৈরি করে থাকি, যদি সেই পণ্যের ভিতরে কোনো আমরা মূর্তি বানিয়ে দিই, কোনো মূর্তি বানিয়ে ধরেন আমরা যদি বিক্রি করি, সেটাও কিন্তু অবশ্যই হারাম হবে। কারণ বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ মূর্তি তৈরি করে, সেই মূর্তি দিয়ে যদি সে তার পরিবার পরিজন উপার্জনের মাধ্যম করে তাহলে সেটা অবশ্যই হারাম হবে। এবং আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলছে আযাবা ইয়াউমাল কিয়ামাল মুসাউয়িরুন, যে যারা এভাবে মূর্তি তৈরি করে এবং এই তৈরি করে তারা এটাকে পেশা হিসাবে মেনে নিয়েছে এবং এটা ভাস্কর্য মনে করে নিজেদেরকে প্রফুল্ল মনে করছে যে এটা মনে হয় বিশাল একটা পরকালের পরিত্রাণ হবে, আমি বেঁচে থাকব, এটা কোনোভাবে ইসলাম এলাউ করে না এবং সেটা হারাম উপার্জন হবে। ধন্যবাদ আপনাকে, আজকে এই হালাল উপার্জনের এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা করেছেন। প্রিয় দর্শক, সত্যি তাই মুহতারাম যেমনটি বলছিলেন, হালাল উপার্জন কিন্তু ইবাদতের পূর্ব শর্ত। আর যদি হালাল উপার্জন যে ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বা যে কোনো সেক্টরই, আপনি যদি হালাল উপার্জন না করতে পারেন তাহলে কোনো কালেই আপনি পরবর্তীতে জান্নাতের আশা করতে পারেন না। কবর তো আছেই। সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, রব্বুল ইজ্জাত আমি যে অবস্থানে আছি আপনি আমাকে অবস্থান ভালো করে দিন, আপনি আমাকে হালাল উপার্জন করার সুযোগ করে দিন। যদি কোনো সুদী প্রতিষ্ঠানও আপনি থাকেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আমাকে সেখান থেকে আপনি একটু পরিত্রাণ দিন ভালো কিছুর জন্য, কারণ ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ পাক রিজিক দাতা, তিনি রিজিক দিতে পারেন। আসুন আমরা সেগুলো মানি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবন কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।